বন্ধুরা, আজ আমরা দেখতে পাচ্ছেন ভাজক সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় সেটা একটু দেখব। এই ভাজক সংখ্যা নির্ণয় অনেক প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, একাডেমিক যেসব পরীক্ষা রয়েছে অর্থাৎ এসএসসি পরীক্ষায় অনেক সময় আসে। তো আমরা কিভাবে সহজে এই ভাজক সংখ্যা নির্ণয় করব এটা দেখে নিই। করছেন 135 এর ভাজক সংখ্যা কতটি? 135-এর ভাজক সংখ্যা কতটি? তো ভাজক সংখ্যা আমরা নির্ণয় করতে গেলে যে সংখ্যাটা দেওয়া থাকবে একে প্রথম ভেঙে নেব, বাক্য দ্বয়ীতে ভাঙাই ফেলবো। তো চলুন দেখি ভাঙাই নি। 135 ভাঙাবো 2 দিয়ে যায় না, 3 দিয়ে। 45 আবার 3 দিয়ে যায় 15, আবার 3 দিয়ে যায় 5। দেখুন আমরা সহজে ভাঙাই নিলাম। এরপরে আমরা দেখব যে কয়টা সংখ্যা পাইছি। 2টা, 3 একটা আর 5 একটা। 3 আর 5 এই লিখলাম। লিখে দেখো কয়টা পাইছি। 3 কয়টা পাইছি? 3টা। আর 5 কয়টা? একটা। এই যে কয়টা পাবো এর পরিমাণের সাথে 1 যোগ, প্রতিটার পরিমাণের সাথে 1 যোগ করতে হবে। অর্থাৎ 3 আর 1 4, এই মাঝখানে গুণ চিহ্ন দেবো, 1 আর 1 2, তাহলে 4 দুগুণে 8, 8টি। এটাই কিন্তু অ্যান্সার। তো আমরা কিভাবে নির্ণয় করলাম? প্রথমে ভাঙায় নিতে হবে, এরপরে দেখতে হবে যে আমরা কতগুলো সংখ্যা পাইছি। যে কয়টা সংখ্যা পাবো তার পরিমাণের সাথে 1 যোগ। অর্থাৎ 3টা পাইছি, এই যে 3টা, 5 একটা, তো এর পরিমাণের সাথে এই 1 যোগ করছি। যোগ করে মাঝখানে গুণ চিহ্ন দিয়ে গুণ করে দিলেই ভাজক সংখ্যা পাবো। চলুন আমরা আর একটা দেখি। এটা বেজোড় দিয়ে করছি, এবার জোড় দিয়ে করি। একটু বড় সংখ্যা নিয়ে 1024 দিলাম। এই 1024-এর ভাজক সংখ্যা কতটি? প্রথম তাহলে 1024-রে 2 দিয়ে যায় 512, আবার 2 দিয়ে যাবে 256, আবার 2 দিয়ে যাবে 128, আবার 2 দিয়ে যায় 64, আবার 2 দিয়ে যায় 32, আবার 2 দিয়ে যায় 16, আবার 2 দিয়ে যায় 8, আবার 2 দিয়ে দিলাম 4, আবার 2 দিয়ে দিলাম 2। দেখুন আমরা প্রথম ভেঙে ফেললাম। এখন দেখবো আমরা কত প্রকারের সংখ্যা পেয়েছি। এই কত প্রকারের সংখ্যা, এক প্রকারের সংখ্যা শুধু 2 আছে, তার মানে এক প্রকারেরই সংখ্যা। 2 কয়টা পাইছি? দেখি 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 2 পাইছি কতটা? 10টা, তাই না? তো আমি বলেছি যে যে কয়টা পাবো তার পরিমাণের সাথে 1 যোগ, তাহলে 1 যোগ, এই 10 আর 1 11টি। এটাই হচ্ছে অ্যান্সার। তো এই নিয়মেই এই ভাজক সংখ্যা নির্ণয়